ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো এই যে চারিদিকেও দেখো কত সুন্দর গাছপালা, সকাল সকাল ওইগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম। তারপরে এই যে ঠামির বাড়িতে এগুলো পরিষ্কার করা হচ্ছিল। এটা আমাদের, আমি যখন বিয়ের আগে আসতাম ওটা আমাদের ক্লাব ঘর ছিল। খুব আড্ডা মেরেছি ওখানে, আমি, পিসির মেয়ে, তারপর আরও একটা দিদি আছে, আরতি, সবাই মিলে ওখানে বসে বসে আড্ডা মারতাম, খুব আনন্দ করতাম। তারপরে চলে এখানে পুকুর পাড়ে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, খুব সুন্দর হাওয়াটা চলছিল, আর চারিদিকে গাছপালা, পাখির ডাক, খুব ভালো লাগছিল। তারপরে চলে গেছিলাম ভুরো প্লাগ করতে। ভুরো প্লাগ করে এখন এই দেখো, সারাদিন আর ভিডিও সেইভাবে করিনি। কোথাও আসলে না সেইভাবে ভিডিও করতে মানে করা হয় না কো, সবার সঙ্গে কথা বলা, ইয়ে করা, আড্ডা মারা, সেসব করতে করতেই টাইম কেটে যায়। তো এই যে একবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে মেলায়। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আগের দিন এই কানেরগুলো নিয়েছিলাম মেলাতে। তো এই যে আজকে একবারে খাবারের দোকানের কাছ থেকে তোমাদেরকে ভিডিওটা শুরু করেছি। তো দেখো চারিদিকে মেলাটা কি দারুণ লাগছে। তো আগের দিন তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করেছিলাম, আর বাকিটা এখনও অনেক বড় মেলা, সবটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে দেখো ইলেকট্রিক নাগরদোলাটা দেখে সত্যি প্রচণ্ড চাপতে ইচ্ছা করছিল, কিন্তু কী করব, মানে চাপতে ইচ্ছা করলেও ভয় লাগছিল প্রচণ্ড। দুবার চেপেছিলাম লাইফে, দুবারই আমার প্রবলেম হয়েছিল। তো যাই হোক, আজকে মেলাটা ঘোরার আগে সবার আগে তোমাদেরকে নিয়ে যাব শিবের বাড়িতে, মানে যেই উপলক্ষে মেলাটা, সেখানটায় আগের দিন আমাদের যাওয়া হয়নি। মেলা করতে করতেই টাইম হয়ে গেছে। তো চলো সেখানেই যাচ্ছি তোমাদের নিয়ে। তো এই রাস্তাটাই মানে শিবের বাড়ি যাওয়ার রাস্তাটাতে যেই মেলাগুলো বসেছে দেখো, বেশিরভাগ ওই শিব মূর্তি। আর এই যে দেখো, ছোটোবেলায় সেই মেলাতে গেলে হাতে স্টিকার দিয়ে যে মেহেন্দিগুলো পরায়, ওগুলো সত্যি এখনও দেখলেই সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। তো খুব ভালো লাগছিল বেশ। আর এখানে দেখো এই যে কাঠের গাড়ি, তারপরে কাঠের এই ছোট ছোট চাল কোড়া ঢিকি নাকি বলে, যাই হোক, তারপরে কাঠের ছোট ছোট জিনিসগুলো বেশ খুব সুন্দর লাগছিল। এগুলো খুব একটা সচরাচর এখন আর দেখা যায় না, এই মেলাতেই দেখতে পাওয়া যায় এইসব জিনিসগুলো। তো এই যে কথা বলতে বলতে শিবের বাড়ি চলেও এসেছি। ওখানে একটা মানে শিব দুর্গার মূর্তি ছিল, বাট এতটাই ভিড় ছিল ওখানে আর গিয়ে তোমাদের দেখাতে পারিনি। আর এই যে দেখো, এটাকে না আমি আচমকাই প্রথমে খেয়াল করিনি, আচমকাই দেখে একটু ভয় মতন পেয়ে গেছিলাম। একদম দেখে কি ভয়ানক লাগছে, তাই না? তো এই যে চলো এবার শিবের দর্শনটা করা যাক। তো এই মানে শিবলিঙ্গর একটা মানে ইয়ে আছে, গল্প আছে। তো সেটা হলো, একটা গরু, মানে রোজ যাদের বাড়ির গরু ছিল বাড়িতে দুধ দিত না। তো বাড়ির লোক একদিন ফলো করতে করতে যায় যে এই টাইমে গরুটা কোথায় যায় আর দুধটা এবার কেন দিচ্ছে না। তো ফলো করতে করতে যাওয়ার পর দেখে অটোমেটিক একটা জায়গায় দুধ, মানে গরুর ইয়ে থেকে দুধ বেরিয়ে পড়ছে। তো সেই বাড়ির লোক ওটাকে ঘোরার পর দেখতে পাই, শিবলিঙ্গটাকে দেখতে পায়। তো দেখো কি দারুণ সাজিয়েছে, তাই না? ফুল দিয়ে খুব সুন্দর লাগছে। তো তারপর থেকেই মানে ওনাকে স্বপ্ন দেয় যে আমার এখানে থাকতে অসুবিধা হয়, তো উনি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করে। আরও কিছু গল্প আছে, হয়তো আমার সবটা জানা নেই, যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো, মানে না, সবাই খুব মানে এটাকে, খুব জাগ্রত, সবাই খুব এখানে এসে ইয়ে করে। আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু খাবার দাবারের এখানে। এই যে মোমো খেলাম, তার মোমোটা সিরিয়াসলি আমার একদমই পছন্দ হয়নি। তো মোমোটা খাওয়ার পর ফুচকা খাইয়ে একটু বাদাম নিয়ে এখন বাড়ি চলে এসেছি। তো বাবু আর আরাধ্যা, মানে আমার ওই আরতির মেয়ে, দুটো মুখোশ নিয়ে, যে দেখো ছানা ছানা ভূত, দেখে কি লাগছে বেশ খুব কিউট লাগছে, কিউট দুটো ভূত। তো ওদেরকেও একটু শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তার সাথে যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হলে সেট করে রেখো। খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।